হেই, কেমন আছো? আরে শোনো শোনো, কানে হেডফোন লাগিয়ে ফেলো, কারণ এই গল্পের মধ্যে কিছুটা মশলা আছে। যদি তোমার বাবা মা শুনতে পারে না, জুতা ঝাড়ু দিয়ে পিটাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবার জনপ্রিয় ক্যারেক্টার পার্ককে। হ্যাঁ, পার্কের প্রত্যেকটা গল্প না খুবই কিউট হয়ে থাকে, মানুষজন খুবই পছন্দ করে। ও নিজেও একটা কিউট পারসন। আর তার সাথে হ্যাঁ, আমি জানি তোমরা ওকে চিনো, ও স্কুইড গেমের সেই প্রিন্সেস, যার উপর হাজারো ছেলেরা ক্রাশ খেয়েছে। যাই হোক, আজকের এই গল্পে না এই দুজন কিউট পাবলিক আছে। এদের গল্প কেমন হবে তোমরা বুঝতেই পারছো। তাছাড়া আমি এক্সপ্লেন করতেছি, অনেক মজাদার হতে চলেছে। আর শুনো না, আমার ইনস্টাগ্রাম আইডিটা আছে, ফলো করে দিও। তাহলে চলো আজকের এই মশলাদার গরম গরম ওই গল্প শুরু করি। হ্যাঁ হ্যাঁ, গল্পের শুরুতে আমাদেরকে কাশেম কাকার ছেলে রবিনকে দেখানো হয়। রবিন একজন আর্টিকেল লেখক, সে নিউজ পেপার লিখে। আজকে ও না চাইতেও একটা আর্টিকেল লিখেছে, যেখানে ও একজন অ্যাক্ট্রেসকে এক্সপোজ করেছে। হ্যাঁ, সেই অ্যাক্ট্রেস দায়ী, নিয়মিত ড্রাগস নেয়, অশৃঙ্খল চলাফেরা করে এবং নানান ক্লাবে ছেলেদের সাথে আইয়াসি করে। তার সাথে ও আরেকটা নিউজ এক্সপোজ করে, যেখানে একজন ভাদেম্মা বিজনেসম্যানের বউ চিকনি চামেলির কথা বলা হয়। সেই চিকনি চামেলি আর কেউ নয়, আমাদের হ্যান্ডসাম হিরোর এক্স গার্লফ্রেন্ড। কি ভাবছেন আমাদের হিরোইনের অলরেডি বিয়ে হয়ে গেছে? না না, গল্পের সামনে দেখতে থাকুন, আপনারা বুঝে যাবেন সবকিছু। চলেন আমরা অতীতে চলে যাই এবং ওদের সম্পর্ক সম্পর্কে একটু কিছু ধারণা নিয়ে আসি। অতীতে আমাদের হিরো যখন প্রথমবার কলেজে আসে, তখন হিরোইনের সাথে ওর দেখা হয়, যেখানে হিরোইন ওর সাথে একটু তর্ক বিতর্ক করছিল। তখন হিরো হিরোইনকে বলে, কি মনে হয় তোমার আমাকে সরি বলা উচিত না? তুমি যেভাবে আমার সাথে আমার প্রথম দিন রুড বিহেভ করেছো। আসলে মূলত হিরোইন চাচ্ছিল হিরো ওদের ক্লাবে জয়েন করে নিক, আর ও এই কাজটা করতে সফল হয়। ও হিরোকে ওর ক্লাবে জয়েন করানোর জন্য রাজি করে ফেলে। দেন হিরো যখন চলে যাচ্ছিল, তখন হিরোইন এসে বলে, তুমি কি আমার সাথে ড্রিঙ্কস করতে যাবে? তখন হিরো না করে দেয়। তখন হিরোইন ওকে একটু খোঁচা মারে, যেন ওর ইগোতে লাগে। ও হিরোকে বলে, আমার তো তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভোলা ভালা বোকা ছেলে, তোমার ড্রিঙ্কস করার ক্ষমতাই নেই। এমন কথা শুনে হিরো ওর সাথে ড্রিঙ্কস করতে রাজি হয়ে যায়, যেখানে ওরা দুজন একে অপরের সাথে বসে ড্রিঙ্কস করছিল। একটা পর্যায়ে ওরা দুজনই মাতাল হয়ে পড়ে, যেখানে হিরোইন ওকে বলে, এভাবে কি দেখছো? তুমি কি আমার থেকে কিছু চাও? তুমি চাইলে আমি তোমার সাথে কাটাতে পারি হয়তো রাত। গাইস, আমি একটু কথাগুলো ঘুরায় সুরায় বলবো, কারণ আমি যদি ডিরেক্টলি ব্লা 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 ওইগুলো উচ্চারণ করি, তাহলে আমার চ্যানেলে একটু ক্ষতি হতে পারে। ঠিক আছে, আপনারা একটু মানায় নেবেন, লেজেন্ডরা তো ইঙ্গিত ইশারাই বুঝে যায়। পরের দিন সকালবেলা হিরো যখন ক্লাসে আসে, তখন হিরোইন ওর কাছে এসে ওকে হাত ধরে টেনে বাহিরে নিয়ে যায়, ওর সাথে সময় কাটায় আর আবারও ওর সাথে ড্রিঙ্কস করে। এইসব কাহিনীতে হিরো না সারাদিন হিরোইনকে নিয়েই ভাবতে থাকে। এমনকি ওর বন্ধুদেরকেও বলে, আমি না ওই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি, মেয়েটাকে আমি পছন্দ করতে শুরু করেছি। এদিকে হিরোইন মন খারাপ করেছিল, কারণ ওর আম্মু ওকে বিদেশ চলে যাওয়ার জন্য বলছিল, কিন্তু ও নিজে যেতে চাচ্ছিল না। ঠিক তখন হিরো ওর কাছে আসে, ওর মন ভালো করার চেষ্টা করে। এমনকি ওরা দুজনে একসাথেই বাসে করে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়, যেখানে হিরোইন সুযোগ পেয়ে হিরোর কাছ থেকে ওর নাম্বারটাও চেয়ে নেয়। ব্যাস, এখান থেকেই শুরু হয় ওদের লাভ লাইফ, একে অপরকে ডেট করা, ব্লা 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 ব্লা। চলেন আমরা বর্তমানে চলে যাই, যেখানে হিরো ভালো করেই জানতো হিরোইন ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কারণ ও হিরোইনকে নিয়ে নিউজ এক্সপোজ করেছে। যেখানে হিরোইন ওকে কল করে, কিন্তু ও হিরোইনকে ইগনোর করতে থাকে। দেন ও কাজ শেষে বের হলেই হিরোইনকে দেখতে পায়, যে কিনা ওর অফিসের বাহিরেই দাঁড়িয়েছিল ওর জন্য। আমরা বুঝতে পারি এখন ওরা দুজন আর একে অপরের সাথে নেই। কি হয়েছিল অতীতে যে ওরা বিচ্ছেদ হয়ে গেছে? হ্যাঁ, ওরা দুজন একে অপরের অতীত নিয়ে একে অপরের সাথে তর্ক করছিল, একে অপরকে দোষারোপ করছিল। একটা পর্যায়ে হিরোইন হিরোকে ভীতু বলে, এমনকি এটাও বলে, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি আসোনি। তখন হিরোইন হিরোর মুখ থেকে এমন কথা শুনে চুপ হয়ে যায়। এদিকে হিরোইনের আম্মু হিরোইনের উপর চিৎকার করে ওকে বাইরে যাওয়ার জন্য, নিজের চিকিৎসা করার জন্য। ওর মেন্টাল হেলথ একদমই ঠিক নেই। এই বিষয় নিয়ে হিরোইন খুবই মন খারাপ করেছিল। ঠিক তখন হিরো ওর কাছে আসে এবং ওকে জড়িয়ে ধরে শান্ত করে। ও সবসময় ওর পাশে থাকবে, ওর জন্য অপেক্ষা করবে বলে জানায়। এমনকি ও তাকে খুব ভালোবাসে।
নিজের থেকেও বেশি ভালোবাসে। এমন কথা শুনে ওরা দুজন একে অপরের উপর অনেকটা ভাবুক হয়ে পড়ে। আর ব্যাস, ইয়াম ইয়াম। বর্তমানে হিরোইন হিরোকে আরও অফার করে যে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চলেছি, তুমি চাইলে এটা নিয়ে আর্টিকেল লিখতে পারো। আর হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি, আমি চাই না কখনো তুমি আমার লাইফে ফিরে আসো। এ বলে ও সেখান থেকে চলে যায়। এইদিকে হিরোর বস হিরোকে বকছিল যে তুমি এমনটা কি করে করতে পারো। আসলে ওদের দুজনের অফিসের বাহিরেই অনেক আগে ওরা একে অপরকে জড়িয়ে ধরেছিল। সেই পিকচারটা ভাইরাল হয়ে যায়। কেউ একজন আমাদের হিরোকেই এক্সপোজ করে দেয়, যেখানে এখন বর্তমানে লোকেরা বলছিল যে ও নিজেই তো সকিনা চিকনি চামিলির সাথে সম্পর্কে ছিল, আর আজ কিনা তাকে এক্সপোজ করার জন্য উঠে পড়ে লেগেছে। সবাই ওর মজা নেয়, হাসি ঠাট্টা করে। এদিকে হিরোইন হিরোর বাসায় এসেছিল ওর সাথে কাজ নিয়ে কিছু কথা বলতে আর ওকে সরি বলতে, কিন্তু ও দেখতে পায় হিরো অরেঞ্জ কালারের একটি টি শার্ট পরে আছে। ও হিরোকে আস্ক করে তুমি এখন এই টি শার্টটা পরো, কারণ কি তুমি আমাকে মিস করো? তখন হিরো থুতু মতো খেয়ে যায়। হিরো কিছুই বলতে পারে না, আর ও হিরোইনকে সরি বলে। ও হিরোইনকে কোথাও কষ্ট দিতে চায়নি। হিরোইন যদি ওর সাহায্য করে তাহলে ওর জন্য অনেকটা উপকার হবে। ওরা কোন কাজের বিষয়ে কথা বলছে বা কি আসে বিষয়, এটা আপনারা সামনে জানতে পারবেন। চলেন আমরা একটু পাস্টে ফিরে যাই, যেখানে হিরোইনের আব্বু হিরোইনকে বলছিল আমরা কিছু দিনের জন্য কোরিয়াতে থাকবো, তো ততক্ষণ পর্যন্ত তুমি এনজয় করো, কিন্তু হ্যাঁ আমরা যখন এখান থেকে চলে যাব তোমার আমার সাথে যেতে হবে। হিরোইন খুব খুশি হয় যে ও আরো কিছু সময় হিরোর সাথে কাটাতে পারবে। ওরা দুজন একে অপরের সাথে ঘোরাফেরা করতে শুরু করে। হিরোইন বেশি বেশি সময় হিরোর সাথে কাটাতে শুরু করে, একে অপরের সাথে নানান জায়গায় ডেটে যায়। এখানে কথায় কথায় আমাদের হিরো হিরোইনকে বলে তুমি জারিন কোম্পানির জামা কাপড় একবার ট্রাই করে দেখো, ওদের জামা কাপড়গুলো খুব সুন্দর হয়ে থাকে, তোমাকে খুব ভালো মানাবে। এমন কথা শুনে হিরোইন মিটি মিটি হাসে, কারণ ও নিজে জারিন কোম্পানির মালিক, মানে ওর বাবা মালিক আর কি। এখানে ও এই বিষয়টা হিরোর কাছে প্রকাশ করে না। ও হিরোর কাছে সিম্পল একটা মেয়ে সেজে থাকতে চায় আর সিম্পল লাইফ জীবনযাপন করতে চায়। ও চায় না হিরো জানুক ও খুব বড় লোক। এখানে ওরা দুজন মাটিতে শুয়ে একে অপরের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল, যেখানে হিরোইন আবারও ওকে বলে কি গো কি দেখছো, তুমি কি আমার সাথে রাত কাটাতে চাও? না বলতে পারো, সমস্যা নেই, এখন আমি তোমার গার্লফ্রেন্ড, তোমার সব ইচ্ছে পূরণ করব। যাও, কি বলে এইসব, আমাকে কি ওই টাইপের ছেলে মনে হয়? তখন হিরোইন বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি খুবই ভোলা, খুবই শান্তশিষ্ট ভদ্র ছেলে। এইদিকে বর্তমান লাইফে হিরোইন বাসায় এসে হিরোর কথাই ভাবছিল যে ওর দেওয়া টি শার্ট হিরো এখনো পরে, ওকে মিস করে। এইদিকে হিরো সেই শার্টটাকে খুলে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর সেটাকে উঠিয়ে খাটের উপর সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে। সব মরে যায়, প্রথম ভালোবাসা কখনো মরে না। এইদিকে কলেজ লাইফে ওরা যে 5 জন বন্ধু ছিল সবাই একসাথে হতে চলেছে, যেখানে হিরোইন হিরোকে ডেকে নেয়। হিরো আসলে সবাইকে দেখতে পায়। তার সাথে ও এটাও লক্ষ্য করে ও অনেক বছর আগে হিরোইনকে যেই জামাটা গিফট করেছিল হিরোইন সেই জামাটাই পরে এসেছে। এখানে ওরা সবগুলো বন্ধুরা একসাথে কথা বলে, কিছু সময় কাটায়, এমনকি সবশেষে একসাথে সেলফি তোলে, যেখানে হিরো বারবার হিরোইনের দিকে তাকাচ্ছিল। বোঝা যায় ও এখন হিরোইনকে অসম্ভব ভালোবাসে। দেন হিরোইন রাতের বেলা যখন নিজের কাজ শেষ করে বাড়ি আসে তখন একজন মহিলা আসে আর ওকে কিছু কথা বলে, যা শোনার পর ও একটু ভাবুক হয়ে যায়। ও ভাবতে থাকে ও কি করবে। দেন পরের দিন সকালবেলা হিরোইন ইউকের জন্য রওনা হচ্ছিল। ওই এয়ারপোর্ট থেকে যখনই ফ্লাইটে উঠবে ঠিক তখন সেখানে হিরো চলে আসে আর ওর লাকিস নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। হিরোইন চিৎকার করে তুমি এমনটা কেন করছো? তখন হিরো ওকে ইগনোর করে এবং ওর লাকিস নিয়ে সেখান থেকে চলে আসে। আসলে হিরো চাচ্ছিল না হিরোইন ইউকে চলে যাক, এমনটা কেন হলো সামনে আপনারা জানতে পারবেন। আর সেই মহিলাটা কে ছিল, এমন কি বা বললো যে হিরো এমন কাজ করতে বাধ্য হলো? আপনারা যারা এখনো ভিডিওটা দেখছেন দয়া করে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কে কতদিন যাবত আমার ভিডিও দেখছেন, আর হ্যাঁ আমার চ্যানেলের টোটাল কয়টা ভিডিও আপনার দেখা হয়েছে। হিরো যখন হিরোইনের লাখিচ নিয়ে ঘোরাঘুরি করছিল ঠিক ওই মুহূর্তে পুলিশ ওকে ধরে নেয়। এইখানে তো হিরোইন কোনোরকম হিরোকে বাঁচিয়ে নেয়, কিন্তু পুলিশরা ওদের উপর নজর রাখছিল, যেখানে হিরো হিরোইনের কাঁধে হাত রেখে বলে ওনারা দেখছে, একটু মুচকি হাসো শোনা, একটু মুচকি হাসো। তখন আমাদের হিরোইন হেসে দেয়। যাই হোক, এখানে হিরোইন হিরোকে বলে তুমি এমনটা কেন করলে, আমার বিজনেস ক্লাস টিকিটটা টাইম ওভার হয়ে গেল, এখন আমি কি করে বাইরে যাব? তখন হিরো বলে তোমার যাওয়া লাগবে কেন, এখানেই থেকে যাও না।
তখন হিরোইন বলে, আমি এখানে থাকতে পারবো না, আমি আমার ঘর বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি, আমি কখনোই আর কোরিয়াতে আসবো না, এই নিয়ত করে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে বাধা কেন দিলে? এখন তুমি আমার জন্য বিজনেস ক্লাস টিকিট বুক করে দিবে। তখন হিরো অবাক হয়ে যায়, এত টাকা ও কোথায় থেকে পাবে? এইখানে হিরোইন ওকে আরও বলে, আমি তো আমার সবকিছু বিক্রি করে দিয়েছি, এখন আমি রাতে কোথায় থাকবো বলো? আমার কাছে টাকা নিয়ে আমি একটা হোটেল বুক করব। তখন হিরো ওকে অফার করে ওর বাসায় থাকার জন্য। হিরোইনের কাছেও আর কোনো উপায় ছিল না, হিরোইন রাজি হয়ে যায়। দেন এইদিকে হিরো বাসায় এসে সেই মহিলাটাকে কল করে আর ওকে বলে, সিস্টার এমন এমন, ও তো আমার বাসায় চলে এসেছে, এখন আপনি এসে ওকে নিয়ে যান। তখন ওই সিস্টার বলে, এমনটা করা ঠিক হবে না, এ তো বুঝে যাবে আমি তোমাকে বলেছিলাম ওকে বাধা দেওয়ার জন্য। এই বলে উনি কলটা কেটে দেয়। এইদিকে রাতের বেলা হিরো বাসায় ফিরলে দেখতে পায় হিরোইন অনেক বেশি ড্রিঙ্কস করে রেখেছে। হিরোইন ওর সাথে ফ্ল্যাটিং করতে থাকে। ও হানি, তুমি বাসায় চলে এসেছো, আমি তোমাকে অনেক মিস করেছি, এই ঘরটা প্রতিটা মুহূর্ত আমার তোমার কথা মনে পড়ায়, ও আয়ো কাছে আয়ো। এ বলে ওকে ঠাস করে নিচে ফালিয়ে দেয় এবং ওর উপরে পড়ে যায়, যেখানে হিরো ওর পিঠের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল, ইটস ওকে, আমি বুঝতে পারছি তুমি অনেক বেশি ড্রিঙ্কস করে আছো। ব্যাস হিরো ওকে নিয়ে ওর বিছানায় শোয়ায় এবং ওর পাশে কিছু সময় বসে থাকে। এইখানে আমাদেরকে পাস্টে নিয়ে যাওয়া হয়, যেখানে একটা বড় হোটেলের মধ্যে আমাদের হিরো জব করত অ্যাজ এ ওয়েটার। সেখানে আমাদের হিরোইন ওর ফ্যামিলি নিয়ে খেতে এসেছিল। হিরো যখন হিরোইনকে দেখে তখন ও অনেক বেশি অবাক হয়ে যায়। হিরোইন হিরোর কাছে আসে, ওকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে। ঠিক তখন সেখানে হিরোইনের আম্মু চলে আসে আর হিরোইনকে বলে, এই ওয়েটারকে নিয়ে যদি তোমার প্রবলেম হয় তাহলে ওয়েটার চেঞ্জ করে নাও। এদিকে রেস্টুরেন্টের মালিক আমাদের হিরোকে বলে, দেখো ভাই, তারা খুব বড় ঘরের মানুষ। হিরোইন আজিম নামক এক বড় সড়ো কোম্পানির মালিক। এমন কথা শুনে হিরোর মাথায় আকাশ ভেঙে পড়ে। ও অবাক হয়ে যায়, কারণ হিরোইন তো এর আগে ওকে এইসব বিষয়ে কখনোই বলেনি। ও তো জানে হিরোইন একটা সিম্পল মেয়ে, সাধারণ মেয়ে, ওর মতোই। এদিকে রাতের বেলা হিরোইন ভাবতে থাকে, ও আমার বিষয়ে সবকিছু জেনে গিয়েছে, ও হয়তোবা আমাকে চিটার ভাবছে, বাটপার ভাবছে, আমি ওর কাছে এই সব কিছু লুকিয়েছি। না, ঠিক করে হোক আমাকে আমার সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। এদিকে আমাদের হিরো এই বিষয় নিয়ে একটু টেনশনে ছিল, এজন্য ও হিরোইনকে ইগনোর করছিল। কিন্তু হিরোইন ওর কাছে আসে, ওর কাছে ক্ষমা চায়, ওকে সবকিছু বুঝিয়ে বলে। এখন আমরা বর্তমানে চলে আসি, যেখানে সকালবেলা হিরোর আম্মু হিরোর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় হিরোইনের হিল, আর সে বুঝতে পারে তার ছেলে কোনো একটা মেয়ে নিয়ে বাসায় এসেছে। এজন্য উনি তাদেরকে ডিস্টার্ব না করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে হিরোইন ঘুম থেকে উঠেই হিরোকে সরি বলে কাল রাতের জন্য। ও অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, কি করেছে ওর কিছুই মনে নেই। তখন হিরো বলে, ইটস ওকে, তুমি তেমন কিছুই করনি, আর টেনশন করার কোনো দরকার নেই, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। এইদিকে হিরোইন ওদের ক্লাসমেটের কাছ থেকে জানতে পারে, ও যখন হিরোকে ছেড়ে চলে গিয়েছিল তখন হিরো পুরোপুরি নেশায় মাতাল অবস্থায় ছিল। ও দিনরাত শুধুমাত্র নেশা করত আর নেশা করত। ওর অবস্থা এত বেশি বাজে হয়ে গিয়েছিল যে ও একদিন ওর আম্মুকে ধাক্কা মেরে বসেছিল, যেখানে ওর আম্মুর হাতে অনেক ব্যথা পায়। এরপর থেকে ও ডিসাইড করে ও নেশা করা বাদ দিয়ে দিবে। হিরোইনও ভাবে ওরও তো সেম একই অবস্থা হয়েছিল, এমনিতেই ও খুব অসুস্থ, তার উপর দিয়ে ও নেশায় পুরোপুরি ডুবে পড়েছিল। আজ অবধি সেই নেশা ও ছাড়তে পারেনি। প্রতিদিন নেশা করা, ড্রিঙ্কস করা ওর একটা অভ্যাসে পরিণত হয়েছে। বর্তমানে ও হিরোর সাথে দেখা করে এবং সব কিছুর জন্য ওর কাছে ক্ষমা চায়। হিরো বুঝতে পারে না ওকে কি বলবে, ও চুপ করে থাকে। এখানে হিরোইন ওর আম্মুর সাথে দেখা করে, যেখানে ওর আম্মু ওকে বলছিল কোম্পানিতে মনোযোগ দেওয়ার জন্য আর সবকিছু বাদ দেওয়ার জন্য। এখানে হিরোইন ওনাকে বলে, মাম্মা আর কত, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, আপনি শুধুমাত্র আমার টাকা পয়সার জন্যই আমার সাথে আছেন, আর আমি এটাও জানি আপনার অ্যাফেয়ার চলছে, আপনি একটা সম্পর্কে আছেন, আপনি কবেই তো আমাকে ছেড়ে চলে যেতেন, শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য আপনি আমার সাথে আছেন। হিরোইন দেখতে পায়, বুঝতে পারে তার মেয়ে তার সত্যটা জেনে গিয়েছে। তার মুখে কোনো আফসোস ছিল না, একটুও নিরাশাবোধ ছিল না। কিন্তু এদিকে হিরোইন দেখতে পায় ওর আম্মুর মধ্যে এমন কথা শোনার পরেও কোনো পরিবর্তন নেই। ও সেখান থেকে বেরিয়ে আসে, খুব মন খারাপ করেছিল, খুব খারাপ লাগছিল। এদিকে হিরো হিরোইনকে অনেকগুলো কল করে, কারণ অনেক রাত হয়ে গেছে, ওর কোনো খবর নেই। ও বাসায় এসে দেখতে পায় একটা রুমের দরজা লক করা। ও টোকা দেয়, হিরোইন খুলে না। একটা সময় ও দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখতে পায় হিরোইন সেখানে পড়ে আছে। ও হিরোইনকে নিয়ে তাড়াহুড়া করে হসপিটালে আসে।
হিরোইনের কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে হিরোইনের কাছে খুব খারাপ লাগে যে ওর এমন অবস্থা হিরোকে দেখতে হলো। ও হিরোর কাছে ক্ষমা চায়। হিরোকে বলে, আমি তোমার পায়ে পড়ি, দয়া লাগে তোমার, আর ড্রিঙ্কস করো না, এইসব কিছু বাদ দাও, কেন নিজের জীবনটাকে ধ্বংস করতে লেগে পড়েছ। এমনকি হিরো এটাও বলে, আমি ভেবেছিলাম আমি তোমাকে আবারও হারিয়ে ফেলবো। এই কথাটা হিরোইনের কলিজায় গিয়ে লাগে, যার জন্য ও এত বেশি ড্রিঙ্কস করে, যার জন্য ও এখনো পাগল হয়ে পড়ে থাকে। তার মুখ থেকে এমন কথা শুনে ওর খুব ভালো লাগে। ও ডিসাইড করে ও এমনটা আর করবে না সামনে। আসলে গাইস, হিরোইন যে বিয়েটা করেছিল সেটা শুধুমাত্র ওর আম্মুর পেশারে। ও তো এতদিন বুঝেনি ওর আম্মুকে ব্যবহার করছে, ও টাকা পয়সার জন্য ওর সাথে এমনটা করছে। কিন্তু এখন ও সব জানে, সত্যি জানে। আর ওর হাজবেন্ড তেমন ভালো একটা মানুষ না, ও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এইখানে আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের হিরোইন হিরোকে নিয়ে মার্কেট এসেছিল ওকে কিছু একটা গিফট দিবে বলে। ওকে একটা টি শার্ট কিনে দেয় যেটার দাম প্রায় 30,000 টাকা ছিল। হিরোইন একটু হিচকিচায় না, ওকে সেটা সাথে সাথে কিনে দেয়। আর এইদিকে আমাদের হিরো যখন বাসায় আসে তখন ও দেখতে পায় ওর আম্মু পুরা মাস খেটে 30,000 টাকা কামায়, এবং সেই টাকা নিয়ে মাস শেষে অনেক বেশি খুশি হয়। ও বুঝতে পারে হিরোইনের জাস্ট 10 মিনিটের খরচ ওদের পুরো মাসের খরচ। এখানে আমি আপনাদেরকে ওদের বিচ্ছেদ হওয়ার কারণটাকে ব্যাখ্যা করি। আসলে মূলত আমাদের হিরো একটু গরিব ফ্যামিলি থেকে ছিল, মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ছিল, যেখানে ওর আম্মু পুরো সংসারটা চালাতো। আর অন্যদিকে আমাদের হিরোইন যে কিনা খুবই কোটিপতি, অনেক বড় লোক, বড় বড় রেস্টুরেন্টে যেয়ে খায়, দেন অনেক বড় বড় শপিং মহলে মার্কেট করে, ব্লা 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 কত কিছু। আর আমাদের হিরো নর্মাল ফুটপাতের দোকান থেকে জামা কাপড় কেনাকাটা করে। এখন ও যদি হিরোইনকে একটা ড্রেস কিনে দিতে চায় তাহলে ওকে অনেক বড় একটা জায়গা থেকে কিনে দিতে হবে, যদি হিরোইনকে ওর লেভেলের কিছু দিতে হয়, লাইক সাম এরকম কিছু। আর ওকে নিয়ে যদি ও কখনো কোনো রেস্টুরেন্টে যায়, মানে ফুটপাতের কোনো রেস্টুরেন্টে বসে, তখন ওর কাছে না মানে আনইজি ফিল হচ্ছিল যে ও তো সবসময় বড় বড় রেস্টুরেন্টে বসে, বড় বড় জায়গায় গিয়ে খায়, আর আমি কিনা ওকে নিয়ে ফুটপাতে আসলাম, মানে একটা বুঝিনি তো কেমন লাগার কথা, স্বাভাবিক বিষয়। তো এইগুলো নিয়ে না হিরোর কাছে খুব খারাপ লাগছিল। ও হিরোইনকে বলে, তুমি আমার সাথে নর্মাল হওয়ার অ্যাক্টিং কেন করছো? আমি জানি এই সব কিছু তোমার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, আমার সাথে থাকতে তোমার কষ্ট হচ্ছে, কেন তুমি স্বীকার করছো না? আমি বুঝতে পেরেছি তোমার সাথে আমার কোনো দিক থেকেই যায় না, কোথায় তুমি কোটিপতির মেয়ে আর কোথায় আমি। এখানে হিরোইন অনেক কষ্ট পায়, কারণ ও তো চেয়েছিল সিম্পল একটা লাইফ এনজয় করতে, সিম্পল একটা জীবনযাপন করতে হিরোর সাথে। ও নিজেও পছন্দ করে না আলিশান বাড়িঘর, বড় জায়গায় শপিং করা, বড় হোটেলে খাওয়া। ও শুধুমাত্র ভালোবাসা চায়, যেটা হিরোর কাছে ও আশা করছে। কিন্তু এইদিকে হিরো ওকে বোঝার চেষ্টা করছে না, ওকে দূরে সরিয়ে দিচ্ছে। ও অনেক কষ্ট পায় এবং ওর মার কথা মতো বাহিরে চলে যায় পড়াশোনা করার জন্য। প্লাস ও নিজেও অসুস্থ ছিল, ও চাইলেও হিরোর কাছে ফিরে আসতে পারে না, কোনো না কোনো দিক থেকে ওর বাধা পড়েই যায়। আর এইদিকে হিরো অপেক্ষা করতে থাকে যে হিরোইন কবে আসবে, ওর সাথে সব কিছু ঠিক করে নিবে। যাই হোক, ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যার কারণে ওদের বিচ্ছেদটা হয়। চলেন আমরা বর্তমানে চলে যাই। আমরা বর্তমানে চলে আসি, যেখানে হিরো হিরোইন একে অপরের সাথে একটি পার্ক দিয়ে হেঁটে যাচ্ছিল। একে অপরের খুব ক্লোজে ছিল, দুজনের মুডই একটু ভালো ছিল। হিরোইনের পায়ে ময়লা লাগে, এজন্য হিরো ওর সাহায্য করে, ওর পায়ে স্পর্শ করে ধুয়ে দেয়, এমনকি রুমাল দিয়ে মুছেও দেয়। একটা পর্যায়ে হিরোইনের কাছে লজ্জা লাগে এবং ও পাটা সরিয়ে নেয়। ওরা দুজনই একটু লজ্জা পায়, একটু ব্লাশ করে। এদিকে আমাদের হিরোইনকে দেখতে পাই যে কিনা শুয়ে শুয়ে ওদের পুরনো মেসেজগুলো দেখছিল আর হিরোর কথা ভাবছিল। আর অন্যদিকে আমাদের হিরো ও নিজেও শুয়ে শুয়ে মিটিমিটি হাসছিল আর হিরোইনের কথা ভাবছিল। আমি শিওর ওর মাথায় খারাপ কোনো ভাবনা চিন্তা চলতেছে। যাই হোক, হিরো সকালে উঠেই হিরোইনের জন্য নাস্তা তৈরি করে এবং ওকে খাওয়ার জন্য বলে, কিন্তু হিরোইন তো রাগ করেছিল। কেন রাগ করেছে আমিও জানি না। হিরো ওর ব্যাগ থেকে মাইক্রোফোন বের করে এবং সেটা লাগিয়ে ইয়াম ইয়াম করে খেতে শুরু করে। ও মাই গড, এত মজা, এত মজা কেন? নুডলস কে এত মজা হয় আসলে? হিরোইন ওর এইসব কথা শুনে সেখানে চলে যায় আর ওকে বলে, তোমাকে আমি মেরে ফেলবো, দাও, আমাকে দাও। ব্যাস, যখন ও নিজে খায় তখন ওর কাছে অনেক ভালো লাগে আর ও হিরোর প্রশংসা করে। এইদিকে হিরো নিজের ঘরে এসে জামা কাপড় খুলে 3-4টা পুশ আপ মারে। ব্যাস, আয়নার সামনে গিয়ে বলে, ইয়ো, আমাকে হ্যান্ডসাম লাগতেছে, এখন ওর কাছে যেতে হবে। এই বলে ও হিরোইনের কাছে চলে আসে, যেখানে হিরোইন অনেকটা ঘাবড়ে যায়। ওকে বলে, ছি ছি, তোমার মতলব একদমই ভালো না, দেখো তুমি এখান থেকে চলে যাও। তখন হিরো আস্তে আস্তে ওরা আরো কাছে চলে আসে। হিরোইন তখন আরেকটু ভয় পেয়ে যায়। তখন হিরো হাসি দিয়ে বলে, এই নাও,
এই ব্যান্ডেজটা আমার পিছনে লাগিয়ে দাও। তখন হিরোইন বলে, যা কুত্তা যা, তোর জন্য আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তুই জানিস। এই বলে ও হিরোর পিছে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এইখানে একটা মুহূর্তে ওরা দুজনই একটু লজ্জা পেয়ে ওঠে। দেন একটা সময় হিরোইন ওকে জড়িয়ে ধরে আর ওকে বলে, তোমার কিছু মুহূর্ত তুমি কি আমাকে দিবে? তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে? এমন কথা শুনে হিরো একটু ভোদের মতো স্তব্ধ হয়ে যায় যে ও এটা কি বললো। তখন হিরোইন হাসি দিয়ে বলে, আরে দুষ্ট, মজা করছিলাম, এত সিরিয়াস আর কি আছে। কিন্তু দেখা যায় ওরা দুজন বাহিরে হাঁটতে বেরিয়েছে, একে অপরের সাথে দুঃখ সুখের আলাপ করছে। যাক, পরবর্তী সিনে দেখা যায় হিরোইন ঘরের মধ্যে শুয়ে আছে, আবারও ও হিরোর কথা ভাবছে। ও উঠে হিরোর রুমে যায় এবং উকি দিয়ে দেখে হিরো কি করছে। আসলে আমাদের সুন্দরী হিরোইনের ইচ্ছে করছিল হিরোর সাথে ঘুমানোর, বাট এখন আপাতত এটা পসিবল না। পরের দিন সকালে আমাদের হিরো যখনই অফিসে যেতে নেয় তখন ও দেখতে পায় হিরোইন ওর জন্য বাহির থেকে খাবার অর্ডার করেছে। এখানে হিরোকে বলে, ম্যাম সাহেব, আপনি এখনো সেই বাহির থেকে খাবার অর্ডার করে খান, একটু নিজের হাতটা নাড়ান না, আপনি একটু নিজে শিখুন না। বাট ব্যাপার না, এটা খুব মজা, আমি জানি আপনি রান্না করলে এর থেকেও মজা হবে। যাই হিরোইন একটু খুশি হয় ওর কথা শুনে। এইদিকে আমাদের হিরো কাজ শেষ করে অনেক মাতাল অবস্থায় হিরোইনকে কল করে আর ওকে ডেকে নেয়। হিরোইন এসে দেখতে পায় হিরো রাস্তার মধ্যে পড়ে আছে। ও তার কাছে যায়, তাকে বলে, কি হয়েছে তোমার, হঠাৎ করে এমন অবস্থা কেন তোমার? তখন হিরো একটু নাড়াচাড়া দিয়ে উঠে আর ওকে বলে, তাতে তোমার কি, তুমি তো একটু আমার কথা ভাবো না। ওর মুখ থেকে এমন কথা শুনে হিরোইন একটা মুচকি হাসি দেয়। ও ভাবতে থাকে, না আমি একা ওর কথা ভাবি না, ও নিজেও আমার কথা ভাবে। যাই হোক, হিরোইন ওর পাশে বসলে ও সেখান থেকে উঠে যায় আর বাচ্চাদের মতো বায়না করতে শুরু করে যে, তুমি কি মনে করো আমি নিজ ইচ্ছায় তোমাকে ছেড়ে দিয়েছিলাম? আমি তখন অবুঝ ছিলাম, আমি কিছুই বুঝিনি, তোমাকে কত কিছু বলেছি, কিন্তু তুমি কি পারলে না তখন আমার লাইফে থাকতে, জোর করে থাকতে? এই তোমার ভালোবাসা ছিল? তখন হিরোইনও কান্না করতে শুরু করে আর ওকে বলে, তুমি আমাকে কেন বকছো? আমি তো অসুস্থ ছিলাম, আমি চেয়েছিলাম তোমার কাছে আসতে কিন্তু পারিনি, বাট তুমি কেন আসলে না? আমি হসপিটালের বেডে প্রত্যেকটা মুহূর্ত তোমার কথা ভাবতাম, তোমার অপেক্ষা করতাম। যাই হোক, এইভাবে ওরা কথা বলতে বলতে প্রায় সকাল হয়ে যায়। দেন ওরা বাহির থেকে নুডলস কিনে খায় এবং যার যার রাস্তায় চলে যায়। দেন পরবর্তী সিনে আমরা ওদের একটা আইসক্রিম ডেট দেখতে পাই। আপনারা কারা কারা আইসক্রিম ডেটে গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। যদি না গিয়ে থাকেন আমি সাজেস্ট করব বিয়ের আগ মুহূর্তে আইসক্রিম ডেটটা করবেন, বাট হ্যাঁ এটাই করবেন, বিয়ের আগ মুহূর্তে করবেন, কারণ আইসক্রিম ডেট খুবই রোমান্টিক হয়ে থাকে। আসলে আইসক্রিম ডেট বলতে গেলে তেমন কিছুই হয় না, একসাথে আইসক্রিম খাওয়া লাইক সামথিং ওরকম কিছু। যাই হোক, রাতের বেলা ওরা দুজন ওদের বাসায় ছিল, যেখানে হিরোইন ঘুমাতে পারছিল না, একবার ডাইনে একবার বামে, একবার উঠে একবার শোয়। ওর গাল লাল হয়েছিল, ও কি করবে বুঝতে পারছিল না। তখন হিরো ওর কাছে আসার ওকে বলে, কি করছো না, ঘুম আসছে না, ঘুমের ওষুধ লাগবে? বাস হিরো ওকে ওষুধ দেয় আর ওদের সুন্দর একটা ঘুম হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ওদের দুজনের কাটানো সব মুহূর্তের ফটোগুলো ওরা একসাথে লাগাচ্ছিল। দেন কিছুক্ষণ পর দেখা যায় ওরা দুজন সেখানেই মাটিতে একে অপরকে নিয়ে শুয়ে আছে। মানে ভাই, ভালোবাসার মানুষের সাথে থাকলেই না কেন যেন বারবার ঘুম আসে। যাই হোক, এভাবেই চলতে থাকে ওদের সুন্দর একটা জীবন। পার্কে একে অপরের সাথে বসে বসে গল্প বই পড়া, একে অপরের চোখের দিকে তাকানো, মুচকি হাসি দেওয়া, রাতের বেলা একে অপরকে জড়িয়ে ধরে কম্বল গায়ে দিয়ে ঘুমানো, এমনকি হঠাৎ হঠাৎ একে অপরের সাথে দুষ্টু মিষ্টি কাণ্ড কারখানা করা, হঠাৎ একে অপরকে দেখে শক্ত করে জড়িয়ে ধরা, এমন একটা অনুভূতি ফিল করা যে কত বছর ধরেই না দেখিনি তাকে। যাক, হিরো হিরোইনকে নিয়ে একটা বন্ধ পার্কে চলে আসে। তখন হিরোইন ওকে বলে, এখানে কেন নিয়ে এসেছো আমায়, এটা তো বন্ধ। তখন হিরো একটা কল করে আর পুরো পার্ক চালু হয়ে যায়। হিরোইন অবাক হয়ে যায় আর ওকে বলে, এটা তুমি কি করে করলে? তখন হিরোকে বলে, হয়তোবা তুমি আমার থেকে অনেক বড় লোক, বাট হ্যাঁ এমন অনেক কিছু আছে যা তুমি কখনো টাকা দিয়ে কিনতে পারবে না, আর সেই সব কিছু আমি তোমাকে দিতে চাই। তখন হিরোইন ওকে বলে, তা বোকা, এই বলে ও দৌড়ে পার্কের মধ্যে চলে যায়। হিরো ওর পিছু পিছু দৌড়ে যায়। ব্যাস, ওরা দুজন প্রত্যেকটা রাইডের এনজয় করে। যেমন ওই যে আমরা ঘোড়া আছে না, আমরা যে ঘোড়ার মধ্যে বসতাম ছোটবেলায়, ওই জিনিসটার মধ্যে ওরা বসে, দেন একসাথে বাম্পার কার চালায়, দেন ওই সুপার বাডি বলতাম আমরা আর কি, মজা ঠাট্টা করে ওইটার মধ্যে বসলে আর কি ঘুরায় ধামধুম, ওইটার মধ্যে বসে এনজয় করে, এমনকি রোলার কোস্টারে বসেও ফিল নেয়। দেন একটা মুহূর্তে আমাদের হিরো হিরোইনের জন্য নাচে আর হিরোইন ওর সাথে নাচা শুরু করে দেয়। ওয়েদারটা চেরি ব্লসমের ছিল, তারা দুজন একে অপরের সাথে
একে অপরের অনেক সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করছিল। বাসের মধ্যে ওরা অনেক দুষ্টামি করে। দেন আরেকটা জায়গা চলে আসে। এখানে হিরোইন হাতটা ছড়িয়ে বলছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি যত যাই বলি না কেন তুমি আমার সবকিছু, আমি তোমার মধ্যে নিজের খুশি খুঁজে পাই, তোমার মধ্যেই সবকিছু পাই। ব্যাস ওরা একটা টেলিফোন বুথে ঢুকে এবং একে অপরকে বুকে নিয়ে একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল। দেন একটা পর্যায়ে হিরো ইয়াম ইয়াম এভাবেই কাটতে থাকে ওদের মজাদার লাইফ। আমি জানি আপনারও ঠিক একটু মনের মধ্যে না ভাবসাব চলে আসছে যে ইস যারা সিঙ্গেল আর কি, ভাই আমার যদি গার্লফ্রেন্ড থাকতো, আমার যদি বয়ফ্রেন্ড থাকতো, আমরা ওইসব মুভমেন্ট গুলো এনজয় করতে পারতাম। যাই হোক, আমি হাসতেও পারতেছি না, আমার গলা পুরোপুরি ভাঙ্গা। আমি কেমনে যে ভয়েস করতেছি আমি নিজেও জানি না। আপনারা ভিডিওটা লাইক করে দিয়েন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। তারপর আমাদেরকে কিছু বছর পরের সিন দেখানো, যেখানে আমাদের হিরোইন এখন একজন সাকসেসফুল বিজনেসম্যান। ওর কোম্পানি অনেক বেশি পরিচালনা করেছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। এখন কোরিয়ার মধ্যে ওর কোম্পানির অনেক বেশি নাম ডাক রয়েছে। ওর কাছে এখন নেই বলতে কিছুই নেই, সবকিছু আছে। অন্যদিকে আমাদের হিরোকে দেখতে পাই, ও একজন সাংবাদিক। ওকেও সবাই অনেক বেশি পছন্দ করে। ও অনেক বড় বড় আর্টিকেল লিখে, যার পিছনে অনেক অনেক রহস্য থাকে। ওরা দুজনই দুজনার লাইফে অনেক বেশি সাকসেস পেয়েছে, কিন্তু কেন যেন ওদের মধ্যে এখনো সেই আগের মিসআন্ডারস্ট্যান্ডিংটা রয়ে গিয়েছে। ওরা এখনো একে অপরকে অ্যাকসেপ্ট করতে পারেনি। যে জিনিসটা আমাদের হিরো হিরোইন দুজনেই ফিল করে, কিন্তু একে অপরকে বলতে সাহস পায় না। একদিন ওরা একসাথে বসে এবং দুজনেই ডিসাইড করে একটা ব্রেক নিবে। হিরো ডিসাইড করে ও নানান দেশে বিদেশে ঘুরবে আর যতটুকু সম্ভব একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে। এদিকে হিরোইন চাচ্ছিল না হিরো ওর কাছ থেকে দূরে যাক। তারপরেও মনের মধ্যে পাথর রেখে হিরোকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, এনজয় করো, নিজের লাইফটাকে নতুন করে শুরু করো। তারপর আমাদেরকে এয়ারপোর্টের সিন দেখানো হয়, যেখানে হিরো ব্যাগ ট্যাগ নিয়ে ওর ফ্লাইটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন হিরোইন ওকে বলে, যাও, সেখানে গিয়ে অনেক বেশি এনজয় করবে। আর হ্যাঁ, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, তোমাকে শুধু নিজের ওপর ফোকাস করতে হবে, নিজের লাইফটাকে এনজয় করতে হবে, আমি অপেক্ষা করব তোমার জন্য। হিরো কিছু দূর হেঁটে হেঁটে চলে যায়, আবারও পিছনের দিকে তাকায়। তখন হিরোইন ওকে বাই বলে। দেন হিরোইন যখন পিছনে ঘুরে বাসার জন্য রওনা হয়, তখন ওর চোখ দিয়ে পানি আসতে শুরু করে, ও কান্নায় ভেঙে পড়ে। তারপর প্রায় একটা বছর কেটে যায়, যেখানে আমাদের হিরোইন ওর কোম্পানি এখনো অনেক ভালোভাবে ম্যানেজমেন্ট করছিল। অন্যদিকে আমাদের হিরো নানান দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, নানান জায়গায় জব করছে, নানান কিছু এক্সপিরিয়েন্স করছে, নানান মানুষদের সাথে মিশছে এবং নিজের ভিতরে যত কনফিউশন আছে সবকিছু দূর করছে। এদিকে আমাদের হিরোইন হিরোর আব্বু আম্মুর সাথে প্রতিদিনই দেখা করে। আজকেও দেখা করতে এসেছিল, কিন্তু এইখানে ও হিরোর আম্মুকে একটি ফটো দিয়ে বলে, আমার খুব পছন্দের ফটো এটা। তখন ওর আম্মু সেই ফটোটাকে হাতে নেয় এবং বুকে লাগিয়ে ফেলে, তার ছেলের কথা ভাবে। আসলে এই ফটোটা ওরা অনেক আগে তুলেছিল, যখন ওরা দুজন একে অপরকে নিয়ে বিয়ে করবে বলে ডিসাইড করেছিল, অনেক আগের কথা। অন্যদিকে আমাদেরকে হিরোর বন্ধুদেরকে দেখানো হয়, যারা কিনা হিরোকে নিয়েই কথা বলছিল। প্রায় অনেক দিন হয়ে গেছে তার সাথে আড্ডা দেওয়া হয় না, সে কবে ফিরবে, কবে আবার আমাদের সাথে আড্ডা দিবে। এদিকে আমাদের হিরোকে দেখানো হয়, যার কাছে একটা কল আসে। ও শুনতে পারে ওর বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছে। এমন কথা শুনে ও তাড়াতাড়ি কোরিয়ার জন্য রওনা হয়। ও পাগলের মতো ছুটে আসে আর তার বন্ধুর ফুনারালে অ্যাটেন্ড করে। ও এখানে বসে পাগলের মতো কান্না করে। ওর বন্ধুর বউ ওকে কান্না করতে দেখে আরো বেশি ভেঙে পড়ে। যেই বন্ধু ওর সাথে একদিন আগেই ড্রিঙ্কস করার কথা ভাবছিল, আড্ডা দেওয়ার কথা ভাবছিল, সেই বন্ধু আজ পৃথিবীতে নেই। দেন হিরো হিরোইন একসাথে বসে একে অপর সাথে কিছুটা কথা বলে, যেখানে হিরোইন ওকে জিজ্ঞেস করে, তোমার দিনকাল কেমন কাটছে, কেমন আছো তুমি? তখন হিরো বলে, এতদিন তো ভালো ছিলাম, কিন্তু আজ আমি খুবই দুঃখী, আমি শেষবারের মতো আমার বন্ধুকেও দেখতে পারিনি। এইদিকে হিরোইন ভাবতে থাকে, ও খুব খুশি ছিল তাই না, ও হয়তো এখন বদলে গিয়েছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে হিরো হিরোইনকে জানায় ও আবারও চলে যাবে ট্রিপে, কিন্তু ও এটা বলে না ও কখন চলে যাবে। এদিকে হিরোইন মন খারাপ করে যে প্রায় 1 বছর হয়ে গিয়েছে, এখনো ওর ট্রিপ শেষ হয়নি। এর মানে হয়তো হতে পারে হিরো আর ওর সাথে থাকতে চায় না বা ওর সাথে কন্টিনিউ করতে চায় না। ও এখানে একটু মন খারাপ করে, বাট হিরোকে কিছুই বলে না। দেন কিছুদিনের পরের সিন দেখানো হয়, যেখানে আমাদের হিরো এয়ারপোর্টে বসেছিল, ওর ফ্লাইটের অপেক্ষা করছিল। এইদিকে হিরোইনকে হিরোর আম্মু কল করে বলে, আম্মু, ও আজ কোরিয়া ছেড়ে আবারও চলে যাচ্ছে, এটাই তোমার কাছে শেষ সুযোগ, ওকে গিয়ে বাধা দাও, তোমার ভালোবাসা প্রকাশ করো,
আর তাকে বাসায় নিয়ে আসো, আমি তোমাদেরকে একসাথে দেখতে চাই। এমন কথা শুনে হিরোইন পাগলার মতো ছুটে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এইদিকে হিরো কোনো না কোনো দিক থেকে হিরোইনেরই অপেক্ষা করছিল। হিরোইন তাড়াহুড়ো করে সেখানে চলে আসে আর ওকে বলে, আমি ডিসাইড করে নিয়েছি, মানুষ আমাকে নিয়ে যাই ভাবুক না কেন, আমি তোমার সাথেই থাকতে চাই। আমার কিছুই আসে যায় না কেউ আমাকে কি বললো না বললো। আমার কোম্পানিতে আমার রেপুটেশন খারাপ হোক বা যাই হোক, আমি সবার আগে আমার খুশিকে প্রাধান্য দিই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। এখন থেকে তুমি যেখানেই যাবে আমি তোমার সাথে যাব। যাই হোক, এখানে হিরোইন বকবক করতেই থাকে, নানান ধরনের কথা বলতেই থাকে। হিরো হুট করে ওকে জড়িয়ে ধরে এবং ইমোশনাল হয়ে পড়ে। তারপর আমাদেরকে কিছু মাস পরের সিন দেখানো হয়, যেখানে ওরা দুজন একসাথে এখন অনেক খুশি আছে। হিরোইন হিরোকে বলছিল, দেখো আমাদের বয়স তো প্রায় 40 বছর হয়ে গেছে, এখন তো আমাদেরকে বাচ্চা কাচ্চা নেওয়া উচিত, তাই না? কারণ কিছুদিন পর গিয়ে আমাদের বাচ্চা নিতে তখন কষ্ট হবে। তাই তোমার কি মনে হয় এখন আমাদেরকে ফুটবল টিম তৈরি করার জন্য লেগে পড়া উচিত না? তখন হিরো বলে, আরে যাও, কি বলছো, এগুলো কেউ মুখ দিয়ে প্রকাশ করে? তখন হিরোইন বলে, তাহলে কি দিয়ে প্রকাশ করে? চলো চলো, তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাবে, চলো। এই বলে ওকে হাত ধরে টেনে ওর অ্যাপার্টমেন্টের দিকে নিয়ে যায়। হ্যাঁ, এই সাথে এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। যদিও লাস্টের দিকটা তত একটা মজাদার ছিল না, বা কেমন কেমন যেন ছিল, বাট গল্পটা ভালো ছিল। এই গল্পের লাস্টটা আমি এক্সপ্লেন করতে গিয়ে নিজেই হাবুসাবু খেয়ে গিয়েছি যে আমি কি করা উচিত, কিভাবে গল্পটাকে মিলাবো। যাই হোক, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে বলেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা যত বেশি সাপোর্ট দেখাবেন আমার তত বেশি ভালো লাগবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আমাদের চ্যানেলে আরো অনেক মজার মজার গল্প আছে, সেগুলো ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ, বাই বাই।